বিজেপি চরম বিরোধী এই কথাটা আমার মনে হয় বলাটা হয়তো তোমাদের স্বাভাবিক, কারণ আমি বিজেপির এগেনস্টে ভিডিও করতাম। সেই সঙ্গে আমি নিজেও একটা কথা বলি, টিএমসি সাপোর্ট করে ভিডিও করতাম। টিএমসি সাপোর্ট কোনগুলো করতাম, যে ভালো উন্নয়ন কাজগুলো দিয়েছে সেইগুলোই কিন্তু আমি তুলে ধরতাম। আবার অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, তারপর জ্যোতিপ্রিয় মল্লিক, ববি হাকিম, ওদের এগেনস্টও কিন্তু আমার ভিডিও আছে। আমি কিন্তু টিএমসি দলে কোনো পোস্টে ছিলাম না, কোনো পোস্টে ছিলাম না। আমাকে কিন্তু প্রতিবাদী নারী হিসাবে আমাকে ইন্ট্রোডিউস করানো হতো মঞ্চে। আমি 2-3 জায়গায় আমি ওনাদের ইয়েতে মানে টিএমসি জোড়াফুড়ে সিম্বল আমি বক্তব্য দিয়েছি। যেটা আমি দিয়েছি সেটা আমি যদি বলি যে না আমি দিইনি, তো সেটা খুবই মিথ্যে কথা হবে। তো আমি সত্যি কথা বলতে খুবই শ্রদ্ধা করতাম, এখনো করি, ইভেন আমি আগামীতেও করব মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার কিছু আদর্শ, ওনার নীতি আমার খুব ভালো লাগতো, যার জন্য আমি সাপোর্ট করতাম। আমি এখন যা দেখতে পাচ্ছি যে তাদের ভেতরে সিম্বলকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা ভক্তি দেখিয়ে যারা কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, একটা কথা না বললে হয় না, একটা গ্রামের মেম্বার, তারও থাকে 3-4টে সিকিউরিটি, তারও থাকে 4-5টা গাড়ি, তারও থাকে 2-4টে অট্টালিকা, এগুলো আসছে কোথার থেকে? এখন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আমি তো বলবো যে এখন যাদেরকে অ্যারেস্ট করছে আইনগত ভাবে তাদেরকে সঠিক সাজা দেওয়া হোক, এবং তারা যে দুর্নীতির সঙ্গে জড়িত সেই দুর্নীতিটা তারা কিভাবে করতে পেরেছে এবং তাদেরকে করতে কে সহযোগিতা করেছে সেগুলো পশ্চিমবঙ্গ মানুষের সামনে আসুক। প্রচুর খারাপ লাগছে, কারণ একজন বাংলার মানুষ, তো আমি দিল্লিতে ছিলাম, তো ওখানে কথাই বলে যে মানে হিন্দিতে বলে যে इंडिया में तो 28 स्टेट है, लेकिन वेस्ट बेंगल में ज्यादा चोरी करता है टीएमसी में। তো এটা শুনে খারাপ লাগতো। তা আমি ভাবতাম, যেহেতু আমি ওখানে ছিলাম, আমি 2020-তে ব্যাক করি কলকাতাতে, তো আসার পরে যা দেখতে পেলাম যে সত্যি প্রচুর দুর্নীতি হয়েছে। দেখো, কিছু না ঘটলে কিছু রটে না। ওই আমার বাড়ি তো ইডি যাচ্ছে না, আমার বাড়ি তো সিআইডি যাচ্ছে না, আমার বাড়ি তো পুলিশ যাচ্ছে না, আমার বাড়ি তো যাচ্ছে না। আমি সাপোর্ট করে ভিডিও করতাম, বাট আমি টিএমসি থেকে একটা টাকা অন ক্যামেরাতে বলছি, আমি স্বপ্না ভাদুড়ী, একটা টাকা টিএমসি থেকে কোনোদিনও আমি হেল্প পাইনি। যদি কেউ দেখাতে পারে একটা টাকা, 100, 200, 500, 1000, 2000 বাদ দাও, একটা টাকা, সেদিন থেকে নাকে খড় দিয়ে পশ্চিমবাংলার 11 কোটি মানুষের সামনে নাকে খড় দিয়ে এই স্বপ্না ভাদুড়ী পলিটিক্যাল সাবজেক্ট ছেড়ে দেবে। আমি যেটা ন্যায় অন্যায় সেটাকে তুলে ধরতাম, আমি যতটুকু বুঝি সেটাকে তুলে ধরেছি। এবার কেউ যদি মনে করে, দেখো পলিটিক্যাল পার্টি অনেক আছে ভারতবর্ষের মাটিতে, আমি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করতে পারি, তোমরা করতে পারো অন্য দলকে, অন্য আরেকজন অন্য দলকে করতে পারে। গণতান্ত্রিক মাটি, স্বাধীন ভারতবর্ষের মাটি, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আছে, কাকে কি সাপোর্ট করবে কাকে করবে না। কিন্তু আমি যেটা করেছি অবভিয়াসলি আমি করেছি, এখনো যদি কোনো রকম দেখি কোনো রকম, সেটাও আমি তুলে ধরবো। অলরেডি আমি লাইভও করছি, কন্টিনিউ ভিডিও আমার চলছে। কিন্তু মা মাটি মানুষের জন্য জান প্রাণ দিয়ে স্বপ্না ভাদুড়ী প্রচুর করেছে 2015 থেকে আপ টু 2026। মানে সত্যি খুব কষ্ট লাগে, 11টা বছর প্রচুর করেছি, করে কোনো লাভ নেই, বরঞ্চ চোর চোর শুনতে হচ্ছে। কমেন্টে কিছু লিখুক আর না লিখুক, স্বপ্না ভাদুড়ী চোর, স্বপ্না ভাদুড়ী চোর, এটাই দুঃখ লাগছে যে গলা ফাটিয়ে চিৎকার করে তাদের সাপোর্ট করে ভিডিও করেছিলাম বলে তার জন্য প্রাপ্যটা চোর হিসাবে পাচ্ছি। কিন্তু স্বপ্না ভাদুড়ী একটা টাকা কোনোদিন কাউরির কাছ থেকে পাইনি টিএমসির তরফ থেকে।